আপনারা দেবতাকে পূজা করেন, আপনারা ভগবানকে পূজা করেন, আমি সেইখানে দাঁড়িয়ে বলবো ভগবানের পূজার থেকে আরও বড় পূজা কি জানেন? তার আদর্শটাকে পূজা করা। যদি আপনি কোনোদিন আদর্শটাকে পূজা করতে পারেন তাহলে জানবেন আলাদা করে তার পুজো করা লাগে না। ওই ভালো মন্দ খেতে দেয়া মানে ও তো ভগবানের নাম করে নিজে ঝাড়া। বলুন, 10 রকম তরকারি করে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিচ্ছে কি আমার গোপাল সেবা করবে ও গো। আসে পরক্ষণে দেখবেন ওই গোপাল সেবা করার নাম করে পেট গোপাল কাঁদে, বলে বের করে নিয়ে আয় এবার বসে বসে দেখি প্রসাদ পাই। কি বলুন? তাহলে এটা দিয়ে কি বোঝায়? তুমি নামে গোপাল গোপাল করছো, গোপালের নাম করে তুমি নিজে ঝেড়ে দিচ্ছ। তোমার গোপাল খেয়েছে কোনো দিন? ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, এটা বোঝার আছে। হাসি নয়, আমি আপনাদের ছোট ভাব করছি না। যারা ভাবের মানুষ তারা অবশ্যই ভাবে যাবেন, কিন্তু ভাবটা থাকা ভালো। কিন্তু আমি বলবো সেই ভাবটাকে অমনি করে আবেগের ভাব দেখাবেন না। এখানে মনে রাখতে হবে গোপাল সেবার সাথে সাথে আগে দেখতে হবে মানব সেবা। সব থেকে বড় কথা ভক্তমণ্ডলী, যেদিন মন তৈরি হয়ে যাবে সেদিন বলতে হবে না তোমার মন মানব সেবার কাজে লেগে যাবে। আজকে দেখেছো বাবা, ইয়ং ছেলে কটা সবে হরিবাসরে যুক্ত হয়ে গেছে। ইয়ং ছেলে কটা আজকের এই আনন্দ মেলায় যোগ দিয়েছে। এরা কারা ভাই? এদের তো বোঝা রাখছে নাকি? এই বয়সের ছেলেরা সবাই আজকের ভগবানের পথে। কেন? এটা ভগবানের পথ নয়, আদর্শটাকে ওরা মানতে চায়। এই আদর্শগুলো যদি মানব দরবারে, আমাকে নিয়ে এসেছে কেন, মানব দরবারে যদি ছিটিয়ে দেওয়া যায়, মানুষের কানে যদি সেই ভগবানের আদর্শগুলো, এই আদর্শগুলো শুনতে শুনতে আমরা আদর্শবান মানুষ হয়ে যাই। যে কারণে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, দেবতাদের পুজো করার থেকে দেবতাদের আদর্শগুলোকে পুজো করা অনেক বড়। দেবতাদের সেবা দেওয়ার থেকে তাদের আদর্শগুলো সেবা করুন এবং সেটাকে সমাজের কাজে লাগান। ভগবান কৃষ্ণ দেখিয়ে দিয়েছিল সমাজের জন্য নিজে যুদ্ধ করতে হবে। কি করেনি বাবা? এই সমাজে সত্যটাকে রক্ষা করার জন্যে। একটা কথা এখানে বললে হয়তো খুব খারাপ লাগবে, আপনারা ভেবে দেখবেন। ভগবান কৃষ্ণকে আমরা ভগবান বলি তো নাকি? তাহলে ভগবান মানে কৃষ্ণই হলো যে সর্বেশ্বর্বা, তার নখদর্পণে সব। কি সে যদি মনে করতো 1 মিনিটে যুদ্ধ করার দরকার ছিল, কি 1 মিনিটে তো ধর্ম স্থাপন করতে পারতো। এটা একটু নাড়া দিলে, ভালো করে ভেবে দেখুন, একটা ভূমিকম্প হলে আর দেখবেন সমাজটা কীরকম হয়ে যায় বলুন তো? আর কোনো জাত থাকে না, শুধু তখন একটাই জাত হয়ে যায়, আমরা মানুষ, আমরা বাঁচতে চাই। বলুন, তাই না? সেখানে আর কোনো ধর্ম থাকবে না, কুপ্রবৃত্তি থাকবে না। ঠিক তেমন লক্ষ্য করে দেখুন, কৃষ্ণ যদি ভাবতো যে ধর্ম রক্ষা করব, তাহলে ধর্ম রক্ষা করার জন্য কিছু হোক না একটু ভূমিকম্প দিতে পারতো। কুরুক্ষেত্রের মাঠটা একটু নাড়াচাড়া দিলে তো ঠান্ডা হয়ে যেত। কি তা না করে 18 দিন ধরে যুদ্ধ, এটা বোঝার আছে। তিনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছিল, আমি যেমন 18 দিন ধরে যুদ্ধ করছি, তোমার এই যে 18 মোকামের এই যে দেহটা, এই দেহটা নিয়ে তুমি সংসার যুদ্ধে লেগে যাও, সমাজ যুদ্ধে লেগে যাও। এই পৃথিবী সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্যে তোমার এই হিউম্যান বডিটাকে কাজে লাগাও। এটাই বলতে চেয়েছে। আমরা সেটাগুলো কাজে লাগাই না, আমরা শুধু তাদের পুজো করেই ক্ষান্ত হয়ে যাই। আমি বলবো ক্ষমা করবেন, একটা কথা খুব খারাপ কথা বলি, হয়তো কষ্ট পেতে পারেন। অনেকে বাবা মার খেতে দেয় না, একদম বাবা মার এক চোখে দেখতে পারে না। কেন? ছোট ভাইয়ের নামে জায়গা লিখে দিয়েছে, বোনেদের নামে সব করে দিয়েছে। ওই মানুষটাকে কেউ দেখে? দেখবেন সেই লোকটা যখন মা মরে যায়, বাবা মরে যায়, ধূপ দেওয়ার ঠাপটা দেখবেন, হরে কৃষ্ণ, আমার মা বাবা কি ভালো মানুষ ছিল গো। কে রাগ করবেন না, কথাটা খুব কাঁচা কথা বলে ফেললাম। আমাদের পাড়ায় ওরকম অনেক মানুষ আছে যারা বাবা মাকে খেতে দেয়নি, কিন্তু পূজার আমি তো দেখেছি ধূপ ঘুরিয়ে ঘুরিয়ে বাবা এসো, মা এসো। আমি বলবো এটা বাবা মাকে অপমান করা ছাড়া কিছু নয়। এই মানুষকে ঠকিয়ে নিজে দেখছে, দেখো আমি বাবা মার কত বড় সেবক। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো, বাবার আদর্শ মানো যদি, মায়ের আদর্শ যদি মানো, তবেই জানবে তুমি প্রকৃত সাধক। আজকের হরিবাসরে দাঁড়িয়ে হয়তো আমি যে কথাটা বললাম ভেবে দেখবেন, যারা বাবা মাকে সেবা না দিয়ে মৃত্যুর পরে সেবা পূজা, মানুষকে শুধু দেখানো সেবা পূজা করে, ওরা কোনোদিন প্রকৃত সন্তান নয়। তাই কৃষ্ণকে পূজা করবো অথচ কৃষ্ণের আদর্শ মানব না, গৌরহরিকে পূজা করব, গৌরহরির আদর্শ মানব না, আমি মানব, সেটা ভক্ত নয়।
গৌর হরির মতন দেখি এসো না, আমরা সবাই মিলে জাতপাত ভুলে একে অপরকে কোল দিই। তা কি করে হয়? যারা চৈতন্য রেখেছে ওদের গিয়ে বলবেন এসো না বাবা কোল দিই একটু, সঙ্গে সঙ্গে বলে দাঁড়া কি খাস বল, হ্যাঁ কি খাস আগে বল, বলবে না? যদি তুমি আমিষ খাও তাহলে ভালো কথা, যদি তিলক কাটো তবে তোমায় বুকে জড়াবে, আর যদি তিলক না রচনা করো বলে ওখানে দাঁড়াও খবর আছে। চলো আগে তিলক নাও, আগে মালা ধারণ করো, আগে আমাদের সঙ্গে কীর্তন করো, তবে তোমার চড়াবো। এ ব্যায়ামটা কেন তোমাদের? হ্যাঁ এটা তোমার নিমাই চাঁদের ছিল না? ছিল কি? নিমাই চাঁদ যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরেছে, কি হিন্দু কি মুসলমান কি ছুতো কি নাপিত, হ্যাঁ হাড়ি মুচি মুদ্দপাড়া ডোম কাউরা করঙ্গা তিওর বাগদি পোত সমস্ত জাতিকে কোল দিল। আর এখানকার তথাকথি বৈষ্ণবরা, তথাকথিত আজকের দিনে এই সাজা বৈষ্ণবরা, এরা লোক দেখানো আমি বৈষ্ণব। আমি বলবো না বাবা, নিমাই চাঁদ আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য, ইনসাল্ট করার জন্য কথাগুলো বলিনি। যদি অনেকে বলেন এটা বৈষ্ণব নিন্দা, পাপগুলো আমাকে দিয়ে দেন। হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি করে বলছি আপনারা পাপগুলো যা পাপ হবে আমাকে দিয়ে দেন, মরদ থাকে আমি আটকাবো, পুণ্যগুলো আপনারা নিয়ে যান। কিন্তু একটা কথা বলবো, যারা বৈষ্ণবের নাম ধরে সমাজটাকে ঘৃণা করে, সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করে, তারা বৈষ্ণব নয়। এটা আমার নিমাই চাঁদের আদর্শ নয়। নিমাই চাঁদের পুজো করে লাভ নেই, নিমাই চাঁদের আদর্শটাকে পুজো করুন, তবেই হবে সার্থক জীবন। সেটা কই আজকের সমাজের বুকে? কি বলুন? পাড়ায় গিয়ে, আমাদের পাড়ায়, আমার বাড়ির পাশে তিওর পাড়া, তিওর পর্যন্ত রাজবংশী যাদের বলে, যারা মাছ টাছ ধরে, তা আমাদের পাড়ায় প্রচুর ওরকম ভক্ত আছে। সেই মাছ ধরা লোক, একটা মাছ ধরা লোক, সে এখনও অনেক বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করার পরে নাম হট্ট হবে। আপনারা জানেন, আপনাদের এদিকে হট্টগোল হয় কিনা জানি না, আমাদের পাড়ায় খুব হট্টগোল হচ্ছে। সে হট্টের সীমা নেই। হ্যাঁ 9খানা তরকারি, 13 রকম ফল, নাম হট্ট হচ্ছে না খাবার হট্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। তা যাই হোক, ভালো কথা, অনেক কষ্ট করে মাছ বিক্রি করে করে টাকা কটা জোগাড় করেছে, সাধুগুরু বৈষ্ণবদের নিয়ে এসেছে। এইবার যখন নিয়ে এসেছে তো নাম হট্ট হচ্ছে, আদর্শ দিচ্ছে, সব কিছু ভালো সুন্দর করে আলোচনা হচ্ছে, এটা খুব ভালো প্রয়োজন, সমাজের পক্ষে মঙ্গল। সুন্দর করে দেখিস ভাগবতের কথা আলোচনা, শাস্ত্রের আলোচনা, আলোচনা করার শেষে আলোচনা করার শেষে ধীরে ধীরে বলছে যে দেখো আজকে তোমাদের একটা কথা বলি, যাই করো না কেন, আজকের এই বাবুর বাড়িতে আমরা যে এসেছি, আমাদের বাবুর বাড়িতে সেবা হবে, আপনারা সবাই সেবা পাবে। তা ভালো কথা, সেবা পাবেন বলেছে, সবাই তো সেবা পাবে বলে ঠিক। যারা মাগো, আমরা যারা সংসারী মানুষ সব লাইনে গেছি, রাগ করবে না ভক্তমণ্ডলী। আমার সংসারে 5 গাছা লোক, আমার বাবা নেই, বাবা হারিয়েছি, মা বেঁচে আছে, মায়ের 80 বছর বয়স, আমার 2 ছোটো ছোটো বাচ্চা আছে, বুড়ো বয়সে বিয়ে করেছি, তা কত বড় হবে তারা? 32-এ বিয়ে করেছে, এখন 43 চলছে, একটা 10 আর একটা 5, সবে একজন সেলেট পাক দিচ্ছে। হ্যাঁ না সে করুক, 60 করুক, কিন্তু আমার উচিত হয়নি, কারণ আমি এই রাত জেগে জেগে বয়স কমিয়ে ফেলেছি। মা কালীর দিব্যের চুল একটাও কালো নেই মা, আমার বউয়ের অবদান, আমার বউ কৃপা করে কালো করে রেখেছে, অন্য কিছু নয়। ওই যে সুপার ভাজমল, ওই মাল এই মালের ভেতরে লিউ ঢুকিয়ে দিয়েছে, তবে মাল কটা কালো আছে। তা বলুন কদিন বাঁচবো এই রাত জেগে জেগে টাকার নেশা করে করে গো? বিশ্বাস করুন, পরমাই তো ছোটো করে এনেছি, 50 বছর আমার ছেলে বড় হওয়ার আগে আমি হরিবল হয়ে পালাম। তা যাকে ভক্তমণ্ডলী ক্ষমা করবেন, আমরা 5 জনে গেছি, আমার ছেলে পুলের বউ বাচ্চা নিয়ে মা সঙ্গে করে নিয়ে বলে চলো যাই একটু প্রসাদ পেয়ে আসি। এইবার ওখানে সেই নবদ্বীপ থেকে সব কেড়ে কেড়ে বৈষ্ণবরা এসে বলছে শোনো ভক্তমণ্ডলী, একটা কথা বলি, যারা সাধু তারা এই দিকে বসো, আর বাকিগুলো এই দিকে বসো। মানে সাধুগুলো এই দিকে বসো, আর ওর ভাষা হচ্ছে বাকিগুলো মানে কি অসাধুগুলো এই দিকে বসো। প্রশ্ন তাহলে হ্যাঁ রে, যার বাড়িতে তুই এই খেতে এসেছিস, যে কষ্ট করে মাছ ব্যবসা করে, কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ও থাক ওর কাজ ও করুক, একদম ব্যাঙের ভয় করবেন না। হরিবাসরে ব্যাঙ এসেছে মানে আমার সৌভাগ্য, আপনাদের সবার সৌভাগ্য। এটা বর্ষার ব্যাঙ নয়, এটা কোনো ব্যাঙ, ও ঘরের কোণে ছিল, কি হলো ইচ্ছা হয়েছে বলে রাত্রে ওরা যদি হরিনাম শোনে আমি শুনবো না কেন? মা যাসনি? ঠাকুর, বাবা তুমি ওখানে বসে বসে হরিনাম শোনো, আসতে, একদম নিতাই হরি। এইবার ভালো করে ভেবে দেখুন, যার বাড়িতে হরিনাম হচ্ছে সে একজন রাজবংশী, তার টাকায় খাচ্ছে আর জাত ভেদাভেদ তৈরি করছে, ভাববেন কি তাই না?
এদিকে সাধুরা বসো, এদিকে বাকিগুলো মানে কি এরা অসাধু, এরা মাছ মাংস খায়। তুমি কি জানো এই যে মাছ মাংস খাওয়া মানুষগুলো টাকা যদি না দিত তোমাদের মঠ মন্দিরগুলো এতদিন ছাড় পোকায় মাসা মারত? প্রশ্ন। মাকড়সা জাল বুনতো, কি বলুন তাই না? আপনার পকেটে টাকা যদি না থাকে মঠ মন্দিরে যাবেন, ওখান থেকে রিক্ত হস্তে ফিরিয়ে দেবে। আপনি যাবেন ইস্কনে যাবেন, টিকিট না কাটলে ঢুকতে দেবে না। বলুন, নবদ্বীপে যাবেন, বড় বড় মন্দিরে যাবেন, টিকিট না কাটলে ঢুকতে দেবে না। আপনি গৌর দর্শন করবেন, সোনার গৌরাঙ্গ, টিকিট ছাড়া দর্শন। হ্যাঁ গো, গৌর দর্শন করবো আবার টিকিট কেটে? ওরা আবার কোল পেতে বসে আছে, ও বাবা সোনার চাঁদ, তোমরা এই সংসারী মানুষ এসেছে গো, ভগবানের পথে থাকো, ভগবান কৃপা করবে, কিছু দিয়ে যাও। ও মা, আবার সেই কবে গৌরাঙ্গ মহাপ্রভু দুধ খেয়েছিল, সেই দুধের দাম পর্যন্ত ঝাড়ে। কি নবদ্বীপে যাবেন, দুধের পয়সা দিয়ে যাও। হ্যাঁ গো, সে নিমাই এখনো দুধ খাচ্ছে, সে কবে তাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি বলুন না? মাত্র 48 বছরে নিমাইকে ঘরে পাঠিয়ে দিয়েছি, এখন দুধের দাম নিয়ে বেড়াচ্ছে ওরা। আমরা কারা ভাই বুঝলে অবাক। জানেন, সংসারী মানুষকে আজ হেয় প্রতিপন্ন, এটা আমার নিমাইয়ের শিক্ষা নয়। এই কথাগুলো বললে হয়তো আজকের ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে হয়তো বললেও আপনারা অনেকে কষ্ট পেতে পারেন, অনেক মঠ মন্দির কষ্ট পেতে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা জাতপাতের বড়াই কেন? আমার নিমাই তো কোনো জাতপাতের বড়াই করেনি, আমার নিমাই তো কোনো জাতপাত সৃষ্টি করেনি, একটা জাত বানিয়ে দিয়ে গেছে, বৈষ্ণব। যার মুখে আছে কৃষ্ণ নাম, তাকে জানিবে বৈষ্ণব প্রধান। আর মঠ মন্দিরে যাওয়াটাই ভগবান কৃপা নয়। আজকের কালীসিংহ মহাভারত থেকে এই লীলাটুকু ছোট করে গাই, কারণ সময় হয়ে যাচ্ছে। আগামীকাল প্রোগ্রাম, পরপর প্রতিদিন প্রোগ্রাম। এই মা এসেছে মানে আমাদের ঘরে টাকা এসেছে, বিশ্বাস করুন, শুধু টাকা 500 টাকা। আমি মাঝে মধ্যে গাড়ি থেকে নেমে এদের খুচরো করে কি দেবো ভাবি। আমি এদের তোরা খুচরো এনেছি, বলে না, বলে তো আমি গোটা গোটা নিয়ে চলে যার কি করবি। হ্যাঁ গো মা, শুধু গোটা গোটা শুধু টাকা। আমি শুধু ভাবি, হ্যাঁ আমরা কারা আপনাদের চিনতে, হ্যাঁ আরও অনেক দিন সময় লাগবে। আমরা টাকার লোভে ভগবানের কথাটা বিকৃত করে আজকের সমাজটাকে ঠকিয়েছি। এই জন্য আমি প্রত্যেকটা আসলে একটা কথা বলি, আপনারা যতদিন অজ্ঞান থাকবেন, আপনারা যতদিন বোকা থাকবেন, আমাদের মতো চিটিংবাজরা ব্যবসা করে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল। টাকার প্রয়োজন আছে, বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। তবে যদি বলো বাবা আমি হরিবাসরে দাঁড়িয়ে কেন এই কথাগুলো বলি জানেন? আজকে সত্যি কথা, দুঃখ কষ্ট কোথায় জানেন? একটা হরিবাসর বাঁচানোর জন্য আমার বাবা ঠাকুররা সারা দিন সারা রাত দরজায় দরজায় ভিক্ষা করে নিয়ে আসছে। একদম। আমরা এমন পশু, আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে চলে যাই। শোষণ। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা বনের জানোয়ার, মানুষের রক্ত খায়, আমরাও ঠিক জানোয়ারের মতো মনটাকে তৈরি করেছি। সাধারণ মানুষের রক্তগুলো শোষণ করে আমরা বহাল তবিয়াতে আমরা ঘর অট্টালিকা বানিয়েছি। একদম ঠিক। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অর্থের প্রয়োজন আছে। আমি এসেছি বিনি পয়সা নয়। আজকের বলুক, আমি বলি বাবা, প্রত্যেকটা হরিবাসরে আজকের ক্যামেরা দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা হরিবাসরে এই কথাগুলো একটাই কারণে বলি, আপনারা একটু সচেতন হন। টাকার প্রয়োজন আছে। আপনারা অনেকে ভাবেন বেশি টাকা মানে বড় কীর্তনিয়া, না। টাকার মাপকাঠি, টাকার মাপকাঠিতে মাপতে গিয়ে বড় ছোটর বিচার করতে গিয়ে আজকে সমাজটা শেষ হয়ে গেছে, হরিবাসরগুলো পণ্ড হয়ে গেছে। আগামী দিনে ইয়ং জেনারেশন বলছে, কেন বাবা হরিনাম দেবো, তার থেকে ডান্স নাই, ওতেও আনন্দ এতেও আনন্দ। কিন্তু আমি বলবো না বাবা, একটা ভুল হচ্ছে। হরিনামে আনন্দ নয়, হরিনামে পরমানন্দ পাওয়া যায়। আর সেই পরমানন্দটা আজকের আপনাদের কাছ থেকে আমরা, আপনাদের চরণ থেকে আমরা কেড়ে নিয়েছি। পরমানন্দ মানে কি? এই হরিবাসরে এসে যদি সত্য কথাগুলো শোনার পরে, শুধু তাই নয়, আমার নিমাই চাঁদের প্রকৃত আদর্শটাকে যদি আমরা মেনে চলি, তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে চৈতন্য জেগে যাবে। আর যেদিন চৈতন্য জাগবে, আমাদের ভিতরে ভক্তি সঞ্চার, ভক্তি সঞ্চার হলে সমস্ত মানুষকে এক বাঁধনে বাঁধা যায়। যেদিন মানুষের ভিতরে ভক্তি সঞ্চার হয়ে এক বাঁধনে বাঁধা যাবে, সেটাই হয় পরমানন্দ। আনন্দ ক্ষণিকের, কিন্তু সমস্ত মানুষকে ভালোবাসাই হলো পরমানন্দ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, যারা জাতপাতের বড়াই করে তারা গৌর হরির ভক্ত হতে পারে না। যারা সমাজটাকে আলাদা আলাদা বিভক্ত করেছে তারা কোনোদিন বৈষ্ণব নয়। বৈষ্ণবের লক্ষণ হবে সমস্ত জাতপাতকে এক ভুলে গিয়ে এক জাতি, এক মন, এক প্রাণ করে নিয়ে যারা ভালোবাসবে তারাই হবে প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর হরি হরি বল। চলুন, বেলাটা অনেকটা হয়ে গেছে, ছোট করে লীলাটা গাই। সংসার ছেড়ে আমার সেই কৌশিকমুনি কোথায় গেল জানেন? ভগবান পাবে বলে বট গাছের গোড়ায় বসে বসে গায়ে হরিনাম। আর এই হরিনামের গুণে আস্তে আস্তে ভরে গেল প্রাণ।
গাইতে গাইতে তার নয়নে ধারা বয়ে গেল, আস্তে আস্তে তার ভিতরে শক্তি সঞ্চারিল। কথাটা ভাববেন আস্তে, রাত হচ্ছে, কথাটা লীলাটা খুব ছোট করে গাইব, কিন্তু মজার জিনিস খুব বোঝার আছে। দারুণ একটা সাবজেক্ট, এটা আমার কথা নয়, এটা পুরাণ তথা কালীসিংহ মহাভারতের কথা। ওই গাছের গোড়ায় বসে বসে যখন হরিনাম গাইতে গাইতে আমার সেই কৌশিক মুনির ভিতরে ভক্তি সঞ্চার হলো। আজকের আমার মায়েরা এখানে ভালো করে ভেবে দেখবেন, জ্ঞানে অজ্ঞানে ভক্তিতে অভক্তিতে নাম করলে ফল আছে। আপনি নিরামিষ খান আর মাংস খান, এ ওষুধের কাজটা ঘটবেই। যে মাংস খায় তারও হরিনামে ফল ফলবে, যে নিরামিষ খায় তারও ফল ফলবে। এ হরিনামে এমন একটা শক্তি, ভালো করে ভাববেন, খাদ্যের উপরে কোনো এ ওষুধ নষ্ট হয় না। আমার নিমাই চাঁদ ওই জন্যে ভালো করে ভেবে দেখবেন, বুঝে সুঝে আজকের জীব জগৎকে এই হরিনামটা দিয়েছেন। ভালো করে ভেবে দেখবেন, একটা দামি কথা আছে আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন, কি বললেন? কি? প্রতি ঘরে ঘরে গিয়া করে এই ভিক্ষা, হরি নাম কৃষ্ণ নাম দাও এই শিক্ষা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে এই কৃষ্ণ নাম। কৃষ্ণ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, যেখানে নগর গ্রাম যা কিছু আছে সবাইকে দেন। তাহলে ভালো করে ভেবে দেখবেন, সেখানে আমিষ নিরামিষের কোনো গল্প আসলো কি? এ ওষুধ খেলে কাজ আছে। তাই ভালো করে ভেবে দেখবেন, যারা যেমনভাবে গান না কেন ওষুধের একটা কাজ হবে। আপনি সংসারের মাঝখানে জপ করুন, এইখানে দাঁড়িয়ে কি মজা বেঁধে গেল জানেন? আমার সেই যে সংসার ছেড়েও যিনি এসেছে তারও কৃষ্ণ নামে ফল। মজাটা কোথায়? কৌশিক মনে বসে বসে যখন কৃষ্ণ নাম গায়, ধীরে ধীরে আস্তে আস্তে তার ধারা বয়ে যায়। আপন মনে হরিনাম গাইতে গাইতে যেদিনে তার কৃষ্ণ প্রেমের প্লাবন বয়ে গেল, ধীরে ধীরে আস্তে আস্তে তার ভিতরে অষ্টসিদ্ধির প্রকাশ ঘটল। এই কথাটা বললে এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, তবু একটু বলি। হরিনাম করলে মানুষের ভিতরে আস্তে আস্তে অষ্টসিদ্ধি আসে। অষ্টসিদ্ধি কি কি? অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্যামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতা, বশিতা। মানুষ যদি সাধনা করে, বসে বসে যদি কৃষ্ণ নাম করে, সে সংসারে থেকে হোক আর যেখানে হোক, খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে, আস্তে আস্তে তার ভিতরে অনিমা শক্তি আসে। মানে কি? ভালো করে ভেবে দেখবেন, তার সাধনার কৌশলে আস্তে আস্তে সে বাতাসের থেকেও সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়ে যায়। এই জলের থেকেও আরও অনুপরমাণুর থেকেও আরও সূক্ষ্ম হয়ে যায়। নামের এমন একটা শক্তি আছে, যে শক্তিটা আস্তে আস্তে কালের বিবর্তনে মানুষকে সূক্ষ্মের জগতে নিয়ে যায়, পরম আনন্দের জগতে নিয়ে যায়। আমার সেই কৌশিক মুনির ভিতরে আস্তে আস্তে দেখা গেল সেই শক্তিগুলো একটু একটু জাগলো। এখানে দেখবেন অনেক মায়েরা আছেন যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে। কৃষ্ণ নাম করতে করতে দেখবেন এমন একটা সময় আসে, চোখ বন্ধ করে নাম করতে করতে যেন কোথায় ভেসে চলে যায়। এই যে মনটাকে আপনি যে এক অনাবিল আনন্দের জগতে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন, সংসারে আছেন অথচ ভাসিয়ে নিয়ে যাচ্ছেন এক অনাবিল আনন্দের জগতে। এটাই হলো হরিনামের অনিমা শক্তি, লঘিমা শক্তি, গরিমা শক্তি। শুধু তাই নয়, দেখবেন প্রত্যেকটা মানুষের ভিতরে তার অন্তর্জামিত্ব জেগে যায়। অন্তর্জামিত্বটা কি? কাউকে দেখা মাত্র মনে হয় না না না, এ বড় অসহায় গো, একে একটু নামের নামই করাতে হবে। দেখবেন অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যাদের কাছে গেলে আপনাদের দিকে তাকিয়ে বলে, ও মা গো, তুমি এক কাজ করো মা, তোমার ভিতরে তো অনেক চেতনা আছে, তোমার ভিতরে অনেক জ্ঞান আছে, নাও তুমি জ্ঞানের জ্ঞানী হও। এই যে তাদের মধ্যে একটা অন্তর্জামিত্ব শক্তি, অর্থাৎ তার দিকে তাকিয়ে তার ভিতর জ্ঞান শক্তিটা প্রকট হয়। এটা একমাত্র নামের প্রভাবে হয়। কেন? কৃষ্ণ, রাম, নারায়ণ, এগুলো খুব ডেপ্থের কথা। ওং শব্দটা, কৃষ্ণ রাম, দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ওঙ্কার শব্দটা না, ওংটা শব্দটা মানুষের ভিতরে যখন মনন চিন্তন হয়, তাদের ভিতরে এই যে ষটচক্র আছে, চক্রের ভিতরে একটা আলোড়ন হয়। আমার এখানে মায়েরা যারা বসে আছেন, দেখবেন অনেক মা আছেন, অনেক বাবা আছেন, যারা কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখবেন সারা শরীরের ভিতরে একটা শিহরণ যাচ্ছে। কৃষ্ণ, রাম, নারায়ণ, কি অনেকে দেখবেন এই ফিলিংটা আসে, এই ফিলিংসটা হয়। ভেবে দেখবেন কেন হয় জানেন? ওই নাম শক্তির প্রভাবে আমাদের ভিতরে আস্তে আস্তে ওই যে গ্ল্যান্ড গ্রোথগুলো না ঊর্ধ্বমুখী হয়ে যায়। ভেবে দেখবেন ভক্তমণ্ডলী বাবা, আমার মায়েরা, আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আছেন, একটা খুব
ভারী কথা বলে যাই, কথাটা একটু ভালো করে মাইন্ড করবেন। মানুষ যত বেশি হরিনাম করবে তত তার ভিতরের চেতনাটা ঊর্ধ্বমুখী হয়। কীরকম? একটা খুব কাঁচা কথা বলি। যখন আমরা স্বামী স্ত্রী মিলন করি, এখানে মায়েরা যারা বসে আছেন আমার জ্ঞানীগুণী, কথাটা খারাপ মাইন্ড নেবেন না। যখন স্বামী স্ত্রী মিলন হয়, এই মিলনে দেখবেন আমাদের ব্রহ্মরন্ধ্রস্থিত রস কিন্তু নিচের দিকে গড়ায়। স্বামী স্ত্রীর মিলন যখনই হয়, এটা একটা নির্দিষ্ট ম্যাচুরিটি বয়সের পরের কথা, এটা ছোট ছোট বাচ্চাদের কথা নয়। একটা নির্দিষ্ট বয়সের পরে দেখবেন আমাদের গ্ল্যান্ড গ্রোথগুলো সজাগ হয়। একটা বয়সে দেখবেন যখন তাদের মিলনের বাসনা জাগে, যা থেকে সৃষ্টি হয়। কামটা খারাপ জিনিস নয়, কামটার দ্বারা সৃষ্টি রক্ষা হয়। কাম কোনোদিন খারাপ বস্তু নয়। যারা বলে কাম খারাপ, কাম পশু, আমি বলবো ভুল ধারণা। কামটাকে তুমি মেনটেন্স করতে পারোনি, তাই তোমার কাছে পশু হয়ে দাঁড়িয়েছে। কাম মোটেই খারাপ নয়। কাম যদি না থাকতো তাহলে পৃথিবী থাকতো না, সৃষ্টি হতো না। সব থেকে বড় কথা, এই পৃথিবীর সৃষ্টিটা ধ্বংস হয়ে যেত। ভগবান, যাকে খোদা, আল্লাহ, গড, ভগবান, নেচার, ব্রহ্ম, সর্বে সর্বা সুপার লর্ড অল ইন অল বলছি, তিনি এত বড় নির্বোধ নন, এত বড় অবুঝ নন যে আমাদের ভিতরে কামটা দিয়ে তিনি আনন্দে আছেন। তিনি বুঝে বুঝে দিয়েছেন, আমরা ঠিক ইউটিলাইজ করতে পারি না। এই সদ ব্যবহার করতে পারিনি বলে তাই দেখবেন আমরা পশু হয়ে যাই। এই জন্য যারা জ্ঞানী হয় তারা বারবার সেটাকে সুন্দর করে সদ্ব্যবহার করে। মিলিয়ে নিন আমার কথাটা। আজকের একটা স্বামী স্ত্রী যখন মিলন হয়, দেখবেন এই ব্রহ্মরন্ধ্র থেকে রস আস্তে আস্তে আমাদের এই যে নার্ভগুলো আছে, তথা আমাদের এই যে স্পাইনাল কর্ডটা আছে, আমাদের যে মেরুদণ্ড আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে ধাবিত হয়। আমাদের এই যে মস্তিষ্কের মধ্যে কিন্তু আমাদের সেই রজবীর্যগুলো থাকে, আস্তে আস্তে নিম্নমুখী হয়। ওখান থেকে নিম্নমুখী হয়ে আমাদের যে দরজা আছে, ভালো করে ভেবে দেখবেন, এই যে কামরসটা আস্তে আস্তে কোথায় হয়? আমাদের যে দরজা আছে, দরজা দিয়ে বেরিয়ে এসে একটা মিলন হয়ে তাতে জন্ম হয় সন্তান, তাতে জন্ম হয় একটা মানব। নিচে থেকে উপর থেকে আস্তে আস্তে নিচে আসলে তা থেকে জন্ম হয় মানব, তা থেকে জন্ম হয় সন্তান। আর যারা সাধক তারা এই নামের গুণটাকে ভেতরে কাজে লাগিয়ে এদিক থেকে টেনে টেনে উপরে তোলে। যে কারণে আমি একটা কথা বলে যাই, ভারী কথা, যারা এখানে অনেক মানুষ আছে যারা হরিনাম করার সাথে সাথে দেখবেন তাদের শিহরণ জাগে, কৃষ্ণ, রাম, নারায়ণ, ভিতর থেকে দেখুন একটা শিহরণ উপর দিকে উঠছে না? এটা গুটি কয়েক লোকের হয়, সবার হয় না। আমার নিমাই চাঁদ বললেন এটা সবার হবে যেদিন হরিনামটাকে কাজে লাগাবে। কারণ তিনি, আমার নিমাই চাঁদ হলো একটা শিক্ষিত ছেলে, দেখেছিল এই যে কৃষ্ণ কথার ভিতরে ও, রাম কথাটার ভিতরে ও, কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে ও, হরে রাম ও, হরে রাম ও। এই ওং শব্দটা যত বেশি আমাদের ভিতরে দেয়া যায়, তত আস্তে আস্তে আমাদের ভিতরটা সুন্দর উপরের দিকে ঊর্ধ্বগামী হয়। এই যে নিচে থেকে যখন আস্তে আস্তে উপরের দিকে ওঠে, এই নিচে থেকে উপরে উঠলে হয়, এদিক থেকে নামলে হয় সন্তান, এদিক থেকে নামলে হয় মানব, আর এদিক থেকে উঠে এলে এইখানে যেদিন নিয়ে আসবো সেদিন হয় মহামানব। ভালো করে ভেবে দেখবেন, যারা মহামানব হয়েছে তারা ভিতরের শক্তিটাকে আস্তে আস্তে উপরের দিকে তুলে এইখানে নিয়ে এসেছিল বলে তাদেরকে আমরা বলি মহামানব। তারা সন্তান নয়, আমরা এদিক থেকে জন্ম দিই সন্তান, আর এদিক থেকে উপরে তুললে তারা হয়ে যায় ভগবান। কথাটা একটু বোঝা গেছে? এ কথাটা সবার জন্য নয়, সবাই বুঝতে পারবেন না। তো যারা বুঝেছেন আমি পাদুরে জড়িয়ে ধরে বলবো, আপনারা যদি বুঝে থাকেন আমার জীবন ধন্য। এটা হলো সব থেকে গভীর তত্ত্ব। মানুষকে আস্তে আস্তে ভগবান বানানোর কৌশল হলো এই হরিনাম। আমার নিমাই চাঁদ ভগবান বলতে আসেনি, ভগবান বানাতে এসেছেন। এই জন্য যত বেশি হরিনাম করবেন তত দেখবেন আস্তে আস্তে আপনার ভিতরে সেই শক্তিগুলো জাগ্রত হবে। এ হরিনামের এমন একটা ফল। যাক, বিষয়টা তাহলে কোথায় গেল? আমার সেই যে কৌশিক মুনির ভিতরে অনেক কিছু শক্তি জাগরণ হলো। সেদিন সকালবেলা একটা গন্ডগোল হয়ে গেল। গন্ডগোলটা কি? ওই গাছের তলায় বসেছিল কৌশিক মহামুনি। হঠাৎ দেখো উপরেতে একটা সাদা বক আসলো, আর সেই বকটা বসে বসে দেখো কৃষ্ণ নামও শুনি। আমার ওই যে কৌশিক মুনি হরিনাম করছিল, হরিনাম কৃষ্ণ নাম করছিল, আমার সাদা বকটা শুনতে পেল। আর হঠাৎ ও তো বক, তাই আস্তে আস্তে মল ত্যাগ করে ফেলেছে। অনেকক্ষণ থাকার পরে না
ওর ভিতরে তো আর চেতনা নেই, জ্ঞান নেই। ও হঠাৎ মল ত্যাগ করলো, আর সেই মলটা ধীরে ধীরে কৌশিকীর মাথায় পড়লো। যেই কৌশিক মুনির মাথায় পড়লো, সঙ্গে সঙ্গে উপরে তাকায়, চিৎকার করে বলে উঠল, ওরে বিয়াদব, শোন, আজ তুই আমার মাথায় যে মল ত্যাগ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই ভস্ম হয়ে যা। যেই বলা ভস্ম হয়ে যা, সঙ্গে সঙ্গে মুনির ওই দৈব শক্তি এমন একটা কাজ হলো গো, সঙ্গে সঙ্গে বকটা ভস্ম হয়ে গেল। কৌশিক মুনি ভাবছে কি হলো, হ্যাঁ আমি বললাম আর আমার মুখের কথা সত্য হলো। আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে আবার একবার পরীক্ষা করে দেখি। ওই যে দূরে গাছটা, ওই গাছটা মুহূর্তে পাতাগুলো ঝরে যাক। যেই না বলা, সঙ্গে সঙ্গে সেই বৃক্ষের পাতাগুলো ঝরে পড়ে গেল। এইখানে প্রকৃত বৈষ্ণবের বৈষ্ণবতা লাল ক্রস হলো। কি ভালো করে ভেবে দেখবেন, যাদের ভিতরে দৈব পাওয়ার জাগে তাদের মুখটা অনেকটা মুখটা কাজে লেগে যায়। অনেক জায়গায় ভর হয়, ভালো করে ভেবে দেখবেন, আপনারা যেখানে যান প্রথম প্রথম ভরে গেলে কাজ হতো, হয় না? সেখানে দেখবেন সে যদি যাও কিছু ছিঁড়ে নিয়ে আপনাকে দিত, সেটা কাজ হবে, কারণ ওর ভিতরে ওই স্পিরিচুয়াল পাওয়ারটা প্রবেশ করেছে বলে তাই ওটা কাজ। একটা কীর্তনিয়া, ভালো করে ভেবে দেখবেন, আমাদের এই কথাগুলো বলি আমরা, এই বলুন আমার কি রূপ আছে, কি আছে, কিছু আছে কি? আজকের এই কথাগুলো বলতে পারছি কার আশীর্বাদে? আমার ভিতরে দৈব পাওয়ার যদি না আসে, কি বাবা বলতে পারবো কি? কথাটা ভাববেন। এইখানে দাঁড়িয়ে যদি আমি ইউটিলাইজ না করতে পারি, যদি আমি অপব্যবহার করি থাকি, তাহলে আমার এই শক্তিটা থাকবে কি? কথাটা ভাববেন। যাদের ভর হয়, আমরা ভরটাকে অনেকে বলি ওসব আজে বাজে কথা। আমি বলবো একটা ভালো জিনিস, ভর দেবতা এসে ওর ভিতরে ঢোকে কিনা বলতে পারবো না, তবে ওই মানুষটার ভিতরে একটা শক্তি প্রবেশ করে, যে শক্তিটা অলৌকিক হলেও ও যে যা কিছু বলে, যা কিছু ছিঁড়ে দেয়, সেটা দিয়ে কাজ হয়। একটা যা হোক লতা পাতা ছিঁড়ে আপনার হাতে দিয়ে বললো, মা এটুকু থেতো করে খেয়ে নাও, তোমার রোগ সেরে যাও। ভেবে দেখবেন, সেই যে দৈব পাওয়ার ঢুকেছে বলে, দৈব পাওয়ারটা তার ভিতরে আছে বলে, তবে সে যেটা করছে, যা দেবে সেটা কাজ হবে। এটা শুনতে খারাপ লাগলো, এটা চরম সত্য, বাস্তব, এই তাই না বলুন? কিন্তু সেই মানুষটার দৈব কখন হারায়, শক্তি কখন হারায়? ও যখন লোভী হয়ে যায়। অনেক জায়গায় দেখবেন এইরকম পাওয়ার পর এইবার তখন কি করে জানেন? এই মাদুলিটা দেবো, 500 টাকা লাগবে, ব্যাস। আস্তে আস্তে তার ভিতর থেকে দৈব শক্তি টাকা দিয়ে কেনা বেচা হয় না। বৈষ্ণবতা ঠিক তেমন টাকা দিয়ে হয় না। আজকের আমি এই যে টাকার বিনিময়ে হরিনামটা শোনাচ্ছি, জানি না আপনাদের ভিতরে কতটুকু রিয়াক্ট করবে। প্রকৃত যদি কৃষ্ণ নামী হয়, কৃষ্ণ প্রেমিক হয়, তবে সে বিনা স্বার্থে জগতের মঙ্গলের জন্য হরিনাম দেয়। কি আমার কথাটা একটু বোঝা গেল? সেই কীর্তনিয়া আজকের আর নেই, যে কারণে আর হরিনামে ফল কই। আপনারা আসেন, যদি বোঝারটা বুঝে নিয়ে চলে যান, ঠিক জায়গায় ফলটা আপনাদের হবে, আমাদের নয়। এই জন্য কোনো কীর্তনিয়াদের ভেতরে দেখবেন যতই পাওয়ার থাকুক না, কীর্তনিয়ারা কিন্তু ঠিক সেই জায়গায় যেতে পারে না। কিন্তু যারা শোনা মানুষ, তারা শুনে নিয়ে কাজটা যদি কাজে লাগাতে পারে, সেটা তাদের বেশি ফল হয়। আমার কথা একটু বোঝা গেল বাবা? এইবার চলুন, মজার জায়গা জানেন, বৈষ্ণবতার ক্রস হলো কেন জানেন? এই যে অভিশাপ দিল, একটা নিষ্পাপ বককে যখন অভিশাপ দেয়, সে ধীরে ধীরে ভস্ম হয়ে যায়। একটা গাছ ছিল, তাকে অভিশাপ দিল, পাতাগুলো সব যখন ঝরে পড়ে গেল, এর মনে অহংকার জাগলো, বাহ আমি তো বড় শক্তিমান, এই নামের গুণে আমি অনেক বড় শক্তি অর্জন করেছি, আমি যা বলছি তাই হয়েছে, যা বলছি তাই হচ্ছে। মজাটা এইবার কোথায় জানো মা? দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। মানুষের দৈবটা প্রবেশ করে, কিন্তু স্রষ্টা যদি একবার কেড়ে নেবে বলে, আমি মাস্টার, আমি ডাক্তার, অহংকার করছি, হঠাৎ যদি আমার মালটা কেড়ে নেয়, ডাক্তার থাকবে? পাগল হয়ে যাবে। কি বলুন? তোমার মেরিটটা, তোমার বিবেকটা, তোমার বুদ্ধিটা স্রষ্টার দেয়া দান, ওটা যদি একবার তোমার থেকে আউট হয়ে যায়, আর তোমার কিছু থাকবে না। তাহলে স্রষ্টা তোমাকে দিয়েছে কেন? সৎ ব্যবহার করার জন্য, অসৎ ব্যবহার নয়। আজকের অসৎ ব্যবহার করার জন্য পরীক্ষায় পড়ে গেল।
মজাটা কি হলো জানো মা, তার সাধনার আজ খামতি হয়ে রইল। আর খামতির জায়গা দাঁড়িয়ে চিন্তা, এ তো আর বুঝতে পারেনি বিষয়টা কোন দিকে গড়িয়েছে। এ জানে আমি শক্তি পেয়েছি, কিন্তু মনে মনে চিন্তা, ভগবান মনে মনে ভাবলেন এ বেটাকে আরও একটু দেখাবো। এটা তোমার প্রকৃত কাজ নয়, বৈষ্ণবের কাজ হলো ক্ষমা। তৃণাদপি শুনিছেন তারিব সহিষ্ণুনা অমানেন মানবেন কীর্তনিয়া সদা হরি। প্রকৃত বৈষ্ণব যারা হয় শত কষ্ট পেয়েও নিজে সহ্য করে যায়। দেখেছেন নিতাইয়ের কাছে যখন জগাই মাদাই এলো, জগাই মাদাই রেগে গিয়ে ওই মদের হাড়াটা ভেঙে ওখান থেকে একটা তেকোনা মাল নিয়ে ছুঁড়ে দিল। যেই ছুঁড়ে দিয়েছে নিতাইয়ের দরদর করে ঝরে গেল। দেখেছেন, সেই নিতাই বলে উঠল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? ওরে পাগল, একবার বলো হরি বল। দেখেছো মায়েরা, প্রকৃত বৈষ্ণব যারা হবে তারা শত কষ্ট সহ্য করেও অভিশাপ নয়, তারা আশীর্বাদ। বর্তমান দিনে এই ধরনের নিমাই নিতাইয়ের মতো বৈষ্ণব পাওয়া খুব কঠিন। ঠিক ব্রাহ্মণ যারা হয় তারাও, আমি এই অনেক কথা বলি বলে অনেক ব্রাহ্মণ বলে ও শালা তুই ভস্ম হয়ে যাবে। একটা গল্প মনে পড়ে গেল, বেলা আছে তো ছোট করে বলি। লক্ষ্মী পুজো করে একটা ঠাকুর মশাই না বাড়ি যাচ্ছে। এই লক্ষ্মী পুজো যে লক্ষ্মী পুজোটা হয়ে গেল, কোজাগরি লক্ষ্মী পূজা করে বাড়ি চলে যাচ্ছে। আর আমার এই ছেলেটা এই মায়ে যে বাজাচ্ছে, হ্যাঁ গো মা, এই ছেলেটা হঠাৎ বলেছে, বলে ঠাকুরমশাই এরকম বলছে কেন, মদ খেয়েছেন নাকি রে? রাগ করবেন না, এখন ঠাকুরমশাইদের সব চলে। আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠাবৃত্তি তপদান নবদা কুল লক্ষণম। প্রথম কথা হলো তার আচরণটাই হচ্ছে সঠিক ব্রাহ্মণের লক্ষণ। এখন ব্রাহ্মণটা টলতে টলতে যাচ্ছে, আর ইয়ে হঠাৎ করে বলে ফেলেছে ঠাকুরমশাই কি মদ খেয়েছে? সঙ্গে সঙ্গে কি হয়েছে জানেন? ঠাকুরমশাই তাড়াতাড়ি বলে, কোন শালা বললি রে? এই কে বললি? কে? তাড়াতাড়ি জামা খুলে ওই যে পৈতেটা তাড়াতাড়ি বের করে বলে, তুই ভস্ম হয়ে যাই, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। ভাবুন, এবার ইনি গিয়ে বলছে, বলে ঠাকুরমশাই সত্যি কথা যেটা আমি বুঝতে পারিনি যে তুমি কোন অবস্থায় আছো। আর সত্যি কথা কাছে গিয়ে তখন বুঝতে পারলো কিছু না, সেন্ট মেখে ফেলেছে। যতটা না খেয়েছে তার থেকে বেশি মেখে ফেলেছে। একেবারে ভর করে বাস বেরোচ্ছে। বলে ঠাকুরমশাই তুমি যতই আমায় অভিশাপ দাও না কেন, তোমার ভেতরে তো ভর করে সেন্ট বেরোচ্ছে। রাগ করবেন না ভক্তমণ্ডলী, বিষয়টা কোথায় জানেন? আজকের যারা প্রকৃত ব্রাহ্মণ হবে, প্রকৃত বৈষ্ণব হবে, তারা কোনোদিন অভিশাপ দিতে পারে না। শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। সেইখানে দাঁড়িয়ে দেখুন আজকের অভিশাপ দিচ্ছে, তুই তোর মুখ দিয়ে রক্ত উঠবে। এ তখন সঙ্গে সঙ্গে একটা কথা বললো, দেখো ঠাকুরমশাই আমি কিন্তু অজান্তে বলেছিলাম, হয়তো একটা ভুল করেছিলাম, কিন্তু জেনে দেখলাম তুমি তো সঠিক। হ্যাঁ, তুমি তো লাইনে আছো, অসুবিধা নেই। তাহলে তুমি আমায় অভিশাপ দেবে কি? এখন অভিশাপটা যদি আমি না নিতে পারি, মাল তোমার থেকে যাবে কি বলুন? আপনার কাছে আসলাম একটা গিফট নিয়ে, ধরুন একটা আমি গিফট নিয়ে এসেছি, ও মা তুমি এটা নাও, ও বাবা এটা নেন। আপনি নিলেন না, যদি না নেন তাহলে আমার মাল আমার থাকবে তো নাকি? এক সময় গৌতম বুদ্ধের কাছে একটা ভক্ত বলছে, প্রভু তুমি তো সংসার ছেড়ে এসেছে, ভালো করে ভেবে দেখবেন 27 বছর বয়সে আমার গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছে। একটা ছেলে হয়েছিল যার নাম রাহুল। এই সংসার ছেড়ে এসে উনি বোধিবৃক্ষের তলায় বসে বসে সাধনা শুরু করেছিল। আর এই সাধনা করার পরে উনি সিদ্ধি লাভ করেছে। আর সেই সময় একজন ভক্ত এসে আমার গৌতম বুদ্ধকে বলছে, যে রাজার ছেলে হয় সে সংসার ছাড়ে কি করে? যে রাজার ছেলে হয় সে আবার এমন করে ত্যাগ করে কি করে? দেখেছো, সংসার ছেড়ে এসে সব কিছু ত্যাগ করে এসে কেমন করে সাধু হয়ে বসে আছে। এ বৈষ্ণব নয়, এ সাধু নয়। এখন সে বলে ফেলেছে। হঠাৎ এক ভক্ত এসে কাঁদতে কাঁদতে বলছে, বাবা ঠাকুর তোমাকে কত অপমান করছে। বাবা ঠাকুর তোমাকে তো কত অপমান করলো, তুমি তো রাজার ছেলে, তুমি রাজার ছেলে হয়ে আজকে এই সাধনা করছো, ওরা বুঝতে পারেনি, তোমাকে কত অপমান করে গেল। গৌতম বুদ্ধ তখনও জীব শিক্ষা দেওয়ার জন্য একটা দামি কথা বলেছিল, কি জানেন? ওরা তো আমায় অপমান করে গেল, ওরা তো আমায় কটু কথা বললো। ও যদি কটু কথা বলে শান্তি পায় পাক না, কিন্তু আমি তো যদি না নিতে পারি তাহলে ওর কটু কথাটা ওর তো গায়ে লাগবে, ওর কাছে থেকে যাবে। অভিশাপ দেওয়ার পরে যদি আমি নেয়ার ক্ষমতা আমার না থাকে, তাহলে তোমার মাল তোমার তো ফিরে যাবে নাকি? তোমার গিফট তোমার হাতে থাকবে না। তাহলে গোসাই বাবা, ব্রাহ্মণ ঠাকুর, তুমি তো অভিশাপ দিচ্ছ তোর মুখ দিয়ে রক্ত বেরুক, তা তুমি তো মদ খেয়ে তার আগে টইটম্বুর সত্যি মদ খেয়ে তো লাট খেয়ে পড়ে আছে।
তাহলে তুমি যে অভিশাপ দিচ্ছে তোমার অভিশাপ ফলবে নাকি তোমার মুখ দিয়ে? না বাবা, এটা আমি আর বলবো না, যা হওয়ার তা হবে। নিতাই গৌর হরি। রাধে রাধে রাধে। এইগুলো একটা বোঝার আছে জানেন। এই জন্যে যখনই অভিশাপ দিল ভস্য হয়ে যাও, আমার অন্তরে জামি ভগবান অন্তরে জানিল এই ভক্তের তো এখনো খামতি রয়ে গেল। তাই তাড়াতাড়ি করলো কি জানেন, ওই ভক্তের ভিতরে একটা অন্য পথ দিল। ধীরে ধীরে দেখো আমার কৌশিক মুনির ক্ষুধা যে পাইল, ক্ষুধায় কাতর হয়ে ভাবে মনে মন, এখনো যাব আমি কার ঘরে? হ্যাঁ, তোমরাই বলে দাও, আমায় বড় ক্ষুধা পেয়েছি। আমি ভাবে মনে মনে ভাবতে ভাবতে কিছুটা দূরে গেল। কিছুটা দূরে গিয়ে দেখো একটা আশ্রম পেল, একটা পাতার ঘর দেখতে পেল। আর সেই পাতার ঘরে বসে আছে একটা ব্যাধেরও গৃহিণী, নাম তার সুষমা দেবী। লীলাটা ভালো করে শুনুন, আসতে কষ্ট হচ্ছে আমি জানি, ঠান্ডা কাল পড়েছে, তার উপরে আবার বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে সবার ইচ্ছা হবে না এবার কাঁথার সঙ্গে মিটিং করি। আপনার কেন, আমার হচ্ছে, ভালো লাগে না কি? আমি পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করবো, একটু মিনিট 10 বসুন। আমি ছোট করে লীলাটা আপনাদের কাছে রাখবো। লীলার ভিতরে কত বড় রহস্য লুকিয়ে আছে দেখুন। এতগুলো অনেক কথা আলোচনা হলো, আমি অনুরোধ করবো একটু কথাটা শেষ পর্যন্ত শুনুন। কি মজার জায়গা দেখুন। আমার সেই কৌশিক মুনি ভাবছে, তাই তো এই যে পাতার ঘরটা কার? পাতার ঘরে বসেছিল এক ব্যাধের রমণী। ওইখানে বসে বসে বলে, ওগো দেবনারায়ণী, দেবী নারায়ণী। হ্যাঁ গো মা, তার ঘরে লক্ষ্মী নারায়ণের একটা মূর্তি আছে। আর লক্ষ্মী নারায়ণের মূর্তির কাছে বসে বসে গায়ে হরিনাম, আপন মনে নারায়ণ নারায়ণ বলে করিছে ক্রন্দন। গাইতে লাগলো, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম। নারায়ণ রাম, নারায়ণ 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 নারায়ণ। তুমি ব্রহ্ম সনাতন, তুমি প্রভু রাম। নারায়ণ 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 রাম, তুমি ব্রহ্মা সনাতন নারায়ণ রাম, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 নারায়ণ। জয় জয় প্রভু নারায়ণ জিউ কি, জয় লক্ষ্মী দেবী কি। জয়। হাত তুলতে হবে না, একটু মুখে বলা যাবে কি? তাহলে হুলুধ্বনিটা হবে কি? দেখি একটু হয়ে যাক। নিতাই গৌর প্রেমানন্দে। এই তো, কে বলেছে ঘুমোচ্ছে? কে বলেছে ঠান্ডা পড়েছে? সব জেগে আছে। আস্তে, হ্যাঁ ঠান্ডা পড়লে এটা হবে। তবে এতগুলো ভক্ত এসেছেন, এটা আমার সৌভাগ্য। এই পরিস্থিতিতে, এই অবস্থাতে সত্যি কথা যেটা বর্তমান দিনে এমনি হরিনামে এনার্জি লেস, বলুন না, আমাদের সবাই অ্যালার্জি ধরেছে হরিনামে। হরিনাম আর শুনতে ভালো লাগে না, এটা নিয়ম। কারণ এই গল্পগুলো এমনি আসতে ভালো করে ভেবে দেখবেন, তথাকথিত একটা শুধু গল্প শোনার জন্য আপনারা ছুটে আসেন, অনেক কিছু আপনারা একটু গান টান শুনে আনন্দ নিয়ে চলে যান। কিন্তু আমি সেই ধরনের প্রকৃত কীর্তনিয়া নই। আমি চাই আপনারা একটু কিছু বুঝে নেন। হরিনামটা কি জিনিস দেখে নিন। নামের গুণে মানুষ শক্তি পায়, কিন্তু শক্তিটাকে বুঝে রাখতে পারে না। কৌশিক মুনির সেটা হলো। ওই ব্যাধের বাড়ির ধারে গিয়ে দেখলো একটা ব্যাধের স্ত্রী ঘরের ভিতর থেকে একটা নারায়ণ চিৎকার করে ডেকে উঠল, বাড়িতে কে আছেন? অমা,
তুমি যেই হও সেই হও, তোমার কাছে আমার এইটুকু প্রার্থনা, তুমি একবার ঘর থেকে বেরিয়ে এসো, আমাকে কিছু খেতে দাও। খেতে দাও। ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা ঘরের ভিতরে বসেছিল, ওই ব্যাধের স্ত্রী, নাম তার সুষমা। তাড়াতাড়ি ঘোমটাটা একটু বড় করে টেনে দরজার কাছে আসলো। না না, এইসব জিনিস করে, এটা খুব খারাপ জিনিস। এই ঘোমটা টানাগুলো এখনকার দিনে আর এইসব ভাল লাগে না। কি বলুন, এই ঘোমটা ভাল লাগে বলুন না? তখনকার মায়েরা ঘোমটা দিত, আর এখনকার মায়েদের ঘোমটা দিতে খুব কষ্ট। দুঃখ নেই, ঘোমটা দিলে যে অনেক কিছু তা নয়, তবু একটা কথা বলি, আপনি ঘোমটাটা দিন, সিঁদুরটা পরুন, ভালো করে একটা কাপড় পরুন, কাপড় পরার পরে এইবার আস্তে আস্তে আয়নার সামনে গিয়ে দেখুন তো কীরকম মানাচ্ছে। নাইটি পরার পরে দেখুন নিজেকে কীরকম মানায়, আর ঘোমটাটা পরে আপনি আপনার আয়নার সামনে গিয়ে দেখুন তো কীরকম মানায়। দেখতে ভালো লাগবে না? ভালো করে ভেবে দেখবেন, একটা নারীর সব থেকে দেখতে ভালো লাগে সে যদি সুন্দর করে কাপড় পরে, ঘোমটা দিয়ে সিঁদুর পরে। আমাদের সনাতন ধর্মের আজও দেখবেন নারীকে সব থেকে বেশি রূপবতী লাগে যদি সে ঘোমটা দিয়ে কারোর সামনে দাঁড়ায়। তবে এখনকার দিনে ওসব না, বিউটি পার্লার থেকে সেজে এসেছি, ঘোমটা দিয়েছেন, যে কোনো গল্প হলো? এটা মেনে নেওয়া যায়? ভাবার আছে, তাই না? যাক, ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, ওদিকে নয়। মেয়েটা আমার ঘোমটা দিয়ে ধীরে ধীরে সেখানেতে দাঁড়ালো। হঠাৎ দেখো সেই সাধুরে দেখিতে পাইল। সাধুর দেখিবা মাত্র চরণে পতিত হলো, দুটো নয়ন ধারায় আজে চরণ ভিজে গেল। জানো বাবা, জানো মায়েরা, আস্তে আস্তে মেয়েটা আমার সেই সাধুর চরণ দুটো চোখের জলে ভাসিয়ে দিয়ে বলে উঠল, জানো বাবা, আমরা তো ব্যাধ, স্বামী আমার ব্যাধ বৃত্তি করে, আমি ব্যাধের স্ত্রী। আজ তুমি যে আমার বাড়িতে এসেছো, এটা আমার বড় সৌভাগ্য গো, আমার বড় সৌভাগ্য যে আমার বাড়িতে এসেছেন। ভক্তমণ্ডলী, বাবা আমার মায়েরা, কৃতাঞ্জলি পুটে গললগ্নে কৃতবাসে মেয়েটা এইবার ধীরে ধীরে বলে উঠল, তুমি তো আমাকে মেয়ে বলে ডেকেছো, তুমি আমাকে মা বলে ডেকেছো, তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। বলো বাবা, তুমি কি খেতে চাও? ধীরে ধীরে আমার সেই সুষমার দিকে তাকিয়ে দেখলো, মেয়েটার ততক্ষণে চোখে জল। মেয়েটা ধীরে ধীরে আস্তে আস্তে বলে উঠল, বাবা, আমরা তো ব্যাধ, ছোট জাত, স্বামী আমার ব্যাধ বৃত্তি করে, আর আমি সেই ব্যাধের স্ত্রী। কৌশিক মুনি ধীরে ধীরে তাকালো, দেখে দেখে একটা ভেদের বাড়ি ঢুকলাম। এই হলো সাধনার আর একটা ক্রস চিহ্ন। যদি কোনোদিন কোনো সাধু মনে করে এটা তিওর বাড়ি, এটা মুচির বাড়ি, হাড়ির বাড়ি, মুখ, তাহলে জানবেন সে প্রকৃত বৈষ্ণব নয়। কীর্তন শোনার সঙ্গে সঙ্গে একটু ভেরিফাই করে দেখবেন পুরাণের শাস্ত্রটা কি বলে গেছে। কোনোদিন কোনো বৈষ্ণব যদি মনে করে এটা আমি মুচির বাড়িতে এসেছি, কাওরার বাড়িতে এসেছি, হাড়ি বাড়ি এসেছি, মুচি বাড়ি এসেছি, ছোট জাতের বাড়ি এসেছি, সে কোনোদিন বৈষ্ণব নয়, কোনোদিন সাধক হতে পারে না। এবার মজাটা কি জানেন? পরক্ষণে নিজেকে যাক, ও বাবা, ওমা, এসে যখন পড়েছি, তুমি এক কাজ করো, আমার বড় ক্ষুধা, আমি ক্ষুধার্ত, আমার বড় ক্ষুধা লেগেছে, তুমি আমায় খেতে দাও। কি খাবে বাবা? জানো মা, আজ কতদিন হয়ে গেছে আমি বনের পাতা খেয়ে আমি সাধনা করেছি, বনের ফল পেড়ে সাধনা করেছি, আমি সাধনায় অনেক উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমার একটা বড় ইচ্ছা, আজ তোমার ঘরে এক মুঠো অন্ন সেবা করব। যেই বলেছে অন্ন সেবা করব, মা আমার চোখের জলটা এমনি করে মুছে নিয়ে আবার ছলো ছলো নেত্রে বলে উঠল, বাবা, একটা কথা বলবো, স্বামী আমার ব্যাধ, আজ 7 দিন হয়ে গেল, জানো বাবা, আমার স্বামী একটা হরিণ পায়নি, একটা কোনো কিছু স্বীকার করতে পারেনি। জানো বাবা, বড় কষ্ট কোথায় জানো? আজ আমরা নিজেরাই 7 দিন ওই বনের ফল পেড়ে খেয়ে বসে আছি, বনের পাতা খেয়ে আছি, তাই আমি তোমাকে অন্ন দিতে পারবো না বাবা। চোখের জলটা এমনি করে আস্তে আস্তে এবার বৈষ্ণবের পায়ে ফেলে বলছে, বাবা, একবার যখন কৃপা করে এসেছেন, তবে অনুরোধ, আমার বাড়িতে অন্তত এক মুঠো, আমার ঘরে যে ফলটুকু আছে অন্তত সেইটুকু আপনি সেবা করে যান।
মজাটা এইবার কোথায় বেঁধে গেল জানো মা? আমার সেই যে কৌশিক মুনি ভাবছে তাই তো, এ মেয়েটা এত অনুনয় বিনয় করে যখন বলছে তবে এর বাড়িতে এসেছি যখন, তবে একটু ফল সেবা করি। বাবা এখানে বসুন, আমি আসছি। মা আমার তাড়াতাড়ি ঘরের ভিতরে গেল, আর স্বামীর আনিত মিষ্ট ফলগুলো দেখো ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি নিয়ে আসলো, আর সেটা এনে তাড়াতাড়ি ধৌত করে নিল। ধৌত করে নিয়ে ধীরে ধীরে ঘরের ভিতরে নারায়ণের মূর্তির সামনে বসলো। নারায়ণ, প্রতিদিন তোমাকে দিই, তুমি তো খাও না, প্রসাদ স্বরূপ আমি সেবা করি। আজকে তুমি এক কাজ করো, দেখো আমার বাড়িতে নররূপী নারায়ণ এসেছে, তুমি আশীর্বাদ করো। তুমি যে নারায়ণ আমার বাইরে, হ্যাঁ আমার ঘরে যে নারায়ণ আমার বাইরে সেই নারায়ণ। ভালো করে ভেবে দেখবেন, কেমন ভক্তি দেখুন। হ্যাঁ তুমি আমার ঘরের নারায়ণ, এসেছে আমার বাইরের নারায়ণ, কিন্তু দুই নারায়ণ তো এক নারায়ণ। এতদিন আমি তোমায় পুজো করেছি, তাই করুণা করে তুমি মানব রূপে এসেছো, আমি তোমার মধ্যে দেখতে পাই ভগবান। দেখেছেন প্রকৃত ভক্তের লক্ষণ কেমন? সংসারে থেকে ব্যাধের স্ত্রী হয়ে কি কর্ম করছে দেখুন। আস্তে আস্তে নারায়ণের পাদপদ্মে গিয়ে ফলকটা কুচিয়ে চরণ ছুঁয়ে নিয়ে ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়েছে একটা পাত্রে করে। পাত্র তখনকার দিনে পাত্র কি? সোনার পাত্র নয়, তাম্রের পাত্র নয়, লৌহের পাত্র নয়, শাল পাতার পাত্র। হ্যাঁ বাবা, আজও অনেক জায়গায় দেখেছি এখনো শাল পাতার খাওয়ার রেয়াজ আছে। যেটা বীরভূমে আমি একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, যেখানে বাবা ঠাকুরদের দেখলাম টোটাল সব শাল পাতা। বড় মজা জানেন, হারিয়ে গেছে। আজকে বিজ্ঞানের কল্যাণে ও পাতাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অত পাতা কোথায় পাবে? তার থেকে নে বাবা সোনার থালা হয়ে গেল, কি বলুন না? এখন যে কোনো আমরা ভোজবাড়িতে যাই না কেন, আগে সোনার থালার উপর থালা দিয়ে দেয়। কাগজটা হলে কি হবে দেখবেন, কি সুন্দর উপরে এমন নকশা করে দেয় যেন সোনার থালা। এইবার কি হলো জানেন, আস্তে আস্তে সেই শাল পাতায় করে যে ফলটা কুচিয়ে নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে বাইরে যখন আসলো, হঠাৎ ওদিকে আজ ব্যাত নাম তার সুস্বর, তাড়াতাড়ি একটা হরিণ শিকার করে নিয়ে সেইখানে দাঁড়ালো। হরিণ শিকার করে ধীরে ধীরে চিৎকার করে বলে উঠল, সুষমা এই দেখো আমি কি নিয়ে এসেছি। স্বামীর দিকে তাকাবা মাত্র দেখলো একটা হরিণ মেরে কাঁধে করে অতি আস্ফালন করতে করতে আসছে। দূরে দাঁড়িয়ে আমার সেই সুস্বর ব্যাধ দেখলে কি আমার দরজায় জটাজুটো সাধু নিজেকে বড় বড় পাপী মনে হলো। আমি বড় অন্যায়কারী গো, আমি বড় অপরাধকারী। কাঁধে থেকে আস্তে আস্তে হরিণটার নামিয়ে আঙিনার এক কোণে রেখে ধীরে ধীরে আস্তে আস্তে গঙ্গায় স্নান সেরে এসে একেবারে গললোক নিকৃত বাসে ছিন্ন দ্রুমের মতো লুটিয়ে পড়ল কৌশিক মুনির চরণে। বাবা আমি আমি হীন জাতি, আমি নিকৃষ্ট জাতি, আমি ব্যাধবৃত্তি করি, পশু শিকার করি, আমি কত অন্যায় করি। বাবা তুমি আমায় ক্ষমা করো বাবা। বাবা আমি বড় সৌভাগ্যবান যে আমার বাড়িতে এসেছে বাবা। সুষমা তুমি দেরি করো না, আমার বাবা ঠাকুরকে খেতে দাও। সুষমা দেবী সেই যেমন করে পাতাটা ধরেছিল সেই পাতাটাই ধরে দাঁড়িয়েছিল গো। স্বামী এসেছে জেনে পাতাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। স্বামী স্নান করে চলে আসলো। এইবার ধীরে ধীরে স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী গো তুমি একটা কথা শুনবে। তুমিও ক্লান্ত, আমার বাবা ঠাকুরও ক্লান্ত, তাই তুমি এক কাজ করো, দেরি না করে এসে বরং তুমি ওখানে বসে পড়ো, আমি তোমাদের দুজনের সেবা দিই। মা ঘরে ফিরে গেল।